হাই বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর অধ্যায় থেকে দুলালচন্দ্র সাঁতরার বইয়ের যে এমসিকিউ প্রশ্নগুলি আছে সেগুলির প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি মাইনর এলিমেন্ট? উত্তর হবে অপশান ডি, এমও অর্থাৎ মোলিবডিনাম। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? এক্ষেত্রে উত্তর হবে অপশান এ, H2CO3 কার্বলিক অ্যাসিড। তৃতীয় প্রশ্ন, C6H12O6 কার সংকেত? এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি, গ্লুকোজ। পরবর্তী প্রশ্ন, 9.3 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে? উত্তর হবে অপশান বি, 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছিলেন? এক্ষেত্রে উত্তর হবে অপশান সি, 1665 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোষ পর্দাকে প্রোটিন লিপিড প্রোটিন ত্রিস্তরীয় পর্দারূপে কে অভিহিত করেছিলেন? এক্ষেত্রে উত্তর হবে রবার্টসন। পরবর্তী প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? উত্তর হবে অপশান বি, রাইবোজোম। পরবর্তী প্রশ্ন, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? উত্তর হবে অপশান বি, এমও। পরবর্তী প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর হবে অপশান এ, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? উত্তর হবে অপশান সি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন কোষ অঙ্গাণু? ক্ষেত্রে উত্তর হবে অপশান ডি, গলগি বডিস। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে সুসাইড ব্যাগ বলা হয়? উত্তর হবে অপশান বি, লাইসোজোমকে কোষের সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। পরবর্তী প্রশ্ন, একই আকৃতি সম্পন্ন পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি হল নিচের কোনটি? উত্তর হবে অপশান বি, ভাজক কলা। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? উত্তর হবে অপশান এ, স্ক্লেরেনকাইমা। 15 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়? উত্তর হবে অপশান সি, জাইলেম কলার মাধ্যমে। 16 নম্বর প্রশ্ন, কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক, সুষমাকাণ্ড এবং স্নায়ুতে থাকে? উত্তর হবে অপশান সি, স্নায়ুকলা।
17 নম্বর প্রশ্ন, কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন খরিত হয়? উত্তর হবে অপশান এ, অগ্ন্যাশয়, যাকে আমরা মিশ্র গ্রন্থি বলে থাকি। 18 নম্বর প্রশ্ন, কোনটি মিশ্র গ্রন্থি? উত্তর হবে অপশান সি, অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। 19 নম্বর প্রশ্ন, প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? উত্তর হবে অপশান এ, সুষমাকাণ্ড। 20 নম্বর প্রশ্ন, বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার ওপর অবস্থিত নিচের কোনটি? উত্তর হবে অপশান সি, ফুসফুস। 21 নম্বর প্রশ্ন, মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে অপশান বি, মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাক্টোজ থাকে। 22 নম্বর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয় প্রোটিন গঠন করে? উত্তর হবে অপশান ডি, পেপটাইড বন্ধনী। 23 নম্বর প্রশ্ন, নিউক্লিওটাইড থেকে কোনটি গঠিত হয়? উত্তর হবে অপশান সি, নিউক্লিক অ্যাসিড। 24 নম্বর প্রশ্ন, কোন জৈব অণু রক্ততঞ্চলের উপাদান রূপে কাজ করে? উত্তর হবে অপশান বি, প্রোটিন। 25 নম্বর প্রশ্ন, চুল ও নখে কোন প্রোটিন থাকে? উত্তর হবে অপশান ডি, ক্যারাটিন। 26 নম্বর প্রশ্ন, দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে? উত্তর হবে অপশান এ, লিপিড। 27 নম্বর প্রশ্ন, মেলানিন রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হল নিচের কোনটি? উত্তর হবে অপশান বি, টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। 28 নম্বর প্রশ্ন, লিনোলোনিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হল নিচের কোনটি? উত্তর হবে অপশান সি, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। 29 নম্বর প্রশ্ন, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন ও ইউরাসিলের মধ্যে বিসদৃশ ক্ষারকটি হল নিচের কোনটি? উত্তর হবে অপশান বি, অ্যাডেনিন। 30 নম্বর প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? উত্তর হবে অপশান সি, 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 30 নম্বর প্রশ্ন, লিপিড সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? উত্তর হবে অপশান ডি, অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। 32 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম সাম্য বজায় রাখে? উত্তর হবে অপশান ডি, ভিটামিন ডি। 33 নম্বর প্রশ্ন, রক্তাল্পতা প্রতিরোধী ভিটামিনটি হল নিচের কোনটি? উত্তর হবে অপশান সি, সায়ানোকোবালামিন, ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি। 34 নম্বর প্রশ্ন, নির্মের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? এক্ষেত্রে উত্তর হবে অপশান বি, ভিটামিন কে।
35 নম্বর প্রশ্ন, নির্মের কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে, লোহিত কণিকা ও অণুচক্রিকা গঠন করে? উত্তর হবে অপশান এ, ভিটামিন সি। 36 নম্বর প্রশ্ন, মানবদেহে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন হলো নিচের কোনটি? উত্তর হবে অপশান সি, ভিটামিন এ, ই এবং ভিটামিন সি। 37 নম্বর প্রশ্ন, মৌলটি হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে স্নায়ুকে উদ্দীপিত করে এবং রক্তের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। মৌলটির নাম কি? উত্তর হবে অপশান ডি, সোডিয়াম। 38 নম্বর প্রশ্ন, নির্মের কোন অঙ্গাণুটি পদ্মাবিত নয়? উত্তর হবে অপশান সি, সেন্ট্রিওল। 39 নম্বর প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? উত্তর হবে অপশান বি, গ্রানায়। 40 নম্বর প্রশ্ন, সেল প্লেট গঠনে অংশ নেয় নিচের কোনটি? উত্তর হবে অপশান ডি, গলগি বডিজ। 41 নম্বর প্রশ্ন, প্রাণীকোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটির উপস্থিতির জন্য, সেটি হলো অপশান ডি, সেন্ট্রিওল। 42 নম্বর প্রশ্ন, সাইটোস্কেলিটন গঠনে অংশ নেয় নিচের কোনটি? উত্তর হবে অপশান বি, মাইক্রোটিউবিউল। 43 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না? উত্তর হবে অপশান এ, ব্যাকটেরিয়া। 44 নম্বর প্রশ্ন, কিস্টি এবং অক্সিজোম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান ডি, মাইটোকন্ড্রিয়া। 45 নম্বর প্রশ্ন, গ্রানা ও স্টোমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান এ, ক্লোরোপ্লাস্টিড। 46 নম্বর প্রশ্ন, খাদ্য উৎপাদন, সঞ্চয় এবং পরিবহন কোন উদ্ভিদ কলার প্রধান কাজ? উত্তর হবে অপশান সি, প্যারেনকাইমা কলার প্রধান কাজ। 47 নম্বর প্রশ্ন, দূরতা প্রদান করা কোন উদ্ভিদ কলার প্রধান কাজ? উত্তর হবে অপশান ডি, স্ক্লেরেনকাইমা। 48 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কোলেনকাইমা কলার কাজ নয়? উত্তর হবে অপশান ডি, কোষ বিভাজনে অংশ নেওয়া, স্ক্লেরেনকাইমার কাজ নয়। 49 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ কোষ প্রাচীরে কৌণিক স্থূলীকরণ দেখা যায়? উত্তর হবে অপশান এ, স্ক্লেরেনকাইমা। 50 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ কলার কোষ প্রাচীরে লিগনিন দেখা যায়? উত্তর হবে অপশান ডি, স্ক্লেরেনকাইমা। 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয়? উত্তর হবে অপশান ডি, স্ক্লেরাইড কোষ। 52 নম্বর প্রশ্ন, নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না? উত্তর হবে অপশান সি, আজকের
শেষ প্রশ্ন তথা 53 নম্বর প্রশ্নটি হলো ক্যালাস প্যাড কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান সি, শিবনল কলার বৈশিষ্ট্য। আজ এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি উত্তর আলোচনা করব।